বাবা দুই অক্ষরের এই নামটি উচ্চারিত হলেই যে কোনো সন্তানের হৃদয়ে জেগে ওঠে শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতায় অনুভূতি। একজন সন্তানের জীবনে বাবার অবদান শেষ করা যাবে না। বাবা অনেকটা মোমবাতির মতো, যে নিজে জ্বলে পরিবারকে আলোকিত করে। অনেকেই বাবার আত্মত্যাগ বুঝতে পারেন, আবার অনেকেই বাবার এই আত্মত্যাগ বুঝতে সক্ষম হয় না। যে কোনো কঠিন পরিস্থিতিতে বাবা আমাদের আগলে রাখেন। সন্তানের জন্য নিজের জীবন ঝুঁকি নিতেও পিছপা হন না। বাবার বাহির রূপটা যতটা শক্ত, ভিতরের অংশটা ততটাই নরম। সন্তানের বিপদে বাবা বর্মের মতো সামনে এসে দাঁড়ায়। বাবা মানে সব অন্ধকার দূর করে ভোরের আলো দেখা। ভালোবাসি না বলেও যিনি নিঃস্বার্থভাবে সারা জীবন ভালোবেসে যায়, তিনিই হলেন আমাদের বাবা। বাবারা হাসে না, তারা পরিবারের মুখে হাসি ফোটায়। বাবা আমাদের বটবৃক্ষের মতো ছায়া দিয়ে রাখেন, যার কারণে সূর্যের তাপ আমাদের ছুঁতে পারে না। আমরা যখন আমাদের বাবার কাছে কিছু চাই, সে চাওয়া পূরণ করতে তিনি 10 জন মানুষের কাছে মাথা নিচু করতে একবারও চিন্তা করেন না। সব প্রত্যাশা পূরণের অপর নাম বাবা। একমাত্র বাবাই সন্তানের সব আশা পূরণের জন্য আজীবন চেষ্টা করে যান। দুনিয়ার সবকিছু বদলাতে পারে, কিন্তু বাবার ভালোবাসা কখনো বদলাবে না। বাবা মানে শত শাসন সত্ত্বেও এক নিবিড় ভালোবাসা। পিতার গুরুত্ব সেই সন্তানের কাছে জানুন যে কখনো পিতার ভালোবাসা পায়নি। বিশ্বের সবচেয়ে অসম্ভব দুটি কাজ হলো মায়ের মমতা এবং বাবার দক্ষতা খুঁজে বের করা। একজন বাবাই যতই রেগে যান না কেন, তিনি সন্তানের প্রতিটি ভুল হৃদয় থেকে ক্ষমা করে দেন। বাজার থেকে আনন্দের জিনিস কেনা যায়, কিন্তু বাবার ভালোবাসা কেনা যায় না। আপনি পাল্টাতে পারেন, কিন্তু আপনার বাবার ভালোবাসা কখনোই পাল্টাবে না। একজন বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান রেখে যায়, তার হিসাব কেউ কখনো দিতে পারবে না। বাবাকে ভালোবাসুন। আজ হয়তো তার সক্ষমতা আছে, তিনি আপনাকে আগলে রাখছেন, কিন্তু তার দুঃসময়ে আপনার উচিত তার পাশে থাকা, তার সেবা করা। কারণ স্বার্থ ছাড়া কেউ যদি আমাদের ভালোবাসেন, তিনি হলেন আমাদের সবার বাবা।